দর্শক আসসালামু আলাইকুম। রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো স্ক্রিনে এক ভাইয়ের 5 মাস পরের একটা রেজাল্ট দেখছেন। রেজাল্ট দেখে কি বোঝা যাচ্ছে যে এটা অপারেশন হয়েছে আদৌ? একদম স্মুথ রেজাল্ট, বোঝাই যাচ্ছে না যে এটা কিন্তু অপারেশন হয়েছে। কিন্তু হ্যাঁ, ওনার অপারেশন হয়েছে 5 মাস আগে। ওনার সম্পর্কে বিস্তারিত বলবো। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে আমি রিকোয়েস্ট করব, এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো মূল ভিডিওতে চলে আসি। তো স্ক্রিনে আবার দিচ্ছি, দেখেন এই ভাইয়ের অপারেশন মোটামুটি 5.5 মাস হয়ে গেল। তো অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিল, প্রত্যেকটা পেশেন্টই আমার সাথে যোগাযোগ করে। তো উনি ডক্টর আসিফ হাসান স্যারের কাছে অপারেশন করেছেন। ডক্টর আসিফ স্যার ওই সময় কিন্তু ক্যাম্পেইন দিয়েছিল, সেই ক্যাম্পেইনের আন্ডারে 35,000 টাকায় ওনার অপারেশনটা আমি করে দিয়েছিলাম। কিন্তু ভাই এখন কোনো ক্যাম্পেইন নেই। তো আসিফ স্যার অনেক কেস ইতিমধ্যে করে ফেলেছে, স্টিল নাও করে যাচ্ছে, এখন কিন্তু কোনো ক্যাম্পেইন নাই। কিন্তু উনি যেহেতু 5 মাস আগে করেছে, ক্যাম্পেইন পেয়েছিল, আর ডাক্তারের খরচটা আমি 3500 করে দিয়েছিলাম। তো দেখেন কতটা চমৎকার স্মুথ রেজাল্ট এসেছে। এই যে 5 মাস 6 মাস হয়ে গেছে আমার সাথে, কিন্তু 2 দিন 4 দিন পর পরেই কিন্তু স্টিল নাও সবসময় আমাকে ইনফরমেশন দিয়েছে। আমি বলেছি ভাই কিভাবে চলতে হবে না চলতে হবে। তো সঠিক নিয়ম কানুন, একটা কথা, অপারেশনটা যদি সঠিক হয় আর 2 নম্বরে যদি নিয়ম কানুন সঠিকভাবে মেনে চলে, গাইডলাইন্স আমি যেভাবে বলবো, তাহলে আপনি 6-7 মাস গেলে কেউ বুঝতে পারবে না যে আপনার সার্জারি হয়েছে। তো উনি এখন কিন্তু ব্যায়াম শুরু করবে, ব্যায়াম শুরু করলে কিন্তু আরো ভালো রেজাল্ট আসবে। কারণ একটা সার্জারি যখন হয়, এই 5 মাস 6 মাস কিন্তু আমরা কোনো শক্ত কাজ করি না, যেহেতু এখানে টান লাগতে পারে, ইনফেকশন হতে পারে, এই ভয়। এই সময় কি হয়, শরীরটা কিন্তু মোটামুটি লুজ হয়ে যায়। তো এই 5-6 মাস আমরা শুয়ে বসে থাকি, শরীরটা লুজ হয়। তো 6 মাস পরে যখন আমি 3-4 মাস একটু ব্যায়াম করব, বুকের ব্যায়াম করব, দৌড়ঝাঁপ করব, তখন কিন্তু রেজাল্টটা আরো স্মুথ আসে। তো ভাইকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে ব্যায়াম করতে হবে, সব ধরনের কাজ আপনি এখন করতে পারবেন, অ্যাক্টিভিটি শুরু করেন, তাহলে কিন্তু আরো স্মুথ রেজাল্ট আসবে। সো সবসময় চেষ্টা করবেন একজন ভালো জেনুইন প্লাস্টিক সার্জনের কাছে সার্জারি করতে, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে। বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি আমার ফ্রি টাইমে আপনাদের ক্লিয়ার করে দেবো। তো এই ভাইয়ের রেজাল্ট কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাইনো কমিশনের যে কোনো ইনফরমেশনের জন্য বা অপারেশন জনিত যে কোনো তথ্যের জন্য স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।